যেরকম আমাদের সন্তানদেরকে দেখতে এসেছি, আমাদের শত ব্যস্ততা সত্ত্বেও ইনশাআল্লাহ এই সন্তানও একদিন আমাদেরকে দেখতে যাবে। আমরা যেদিন মাটির নিচে থাকব, আমরা যেদিন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে মাটির নিচে থাকব, আমার কোনো ব্যবসা কোনো কাজে দিবে না, আমার কোনো দুনিয়ার কোনো কিছু আমার কোনো কাজে আসবে না। আজকে আমি আমার সন্তানকে যে সময়টুকু দিয়েছি, ইনশাআল্লাহ এই সন্তান একদিন আমার মাথার কাছে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইনশাআল্লাহ একদিন এই সন্তান আমার কবরের জিয়ারত করবে। পৃথিবী বড়ই প্রতিশোধ পরায়ণ, এই পৃথিবী আমরা দেখি বড়ই প্রতিশোধ পরায়ণ। আজকে যারা এখানে উপস্থিত হতে পারি নাই, আমরা অভিভাবকদেরকে বারবার বলেছিলাম, বছরে একটি বার আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনার সন্তানের জন্য আপনি একটি দিন যারা বের করতে পারেন নাই, এমনটাও হতে পারে শত ব্যস্ততার মাঝে ওই সন্তান তার জন্য সময় বের করতে পারবে না। এটা দুনিয়ার বাস্তব প্রতিশোধ। আমি আজকে সন্তানকে সময় দিব, ওই সন্তান আমাকে সময় দিবে। এজন্য আজকে যারা এখানে এসেছেন, অনেক মা বোনেরাও এখানে এসেছেন, তাদের জন্য সুসংবাদ, আজকের এই কষ্ট বৃথা যাবে না। আমার সন্তানও আজকে এখানে পড়ে, সেও এসেছে। হয়তো কোনো একদিন আমাদের যে কারো ক্ষেত্রে হতে পারে, আমি যখন মৃত্যুবরণ করে লাশ হয়ে সামনে থাকবো, আমার সন্তান যদি আমার জানাজার নামাজ পড়ায়, আমি যখন ওই সন্তানের সামনে লাশ হয়ে থাকবো, ওই সন্তান যখন আমার জানাজার নামাজ পড়াবে, ও সাধারণ কোনো হুজুর মৌলবীর মতো, সাধারণ কোনো ইমাম সাহেবের মতো নামাজ পড়াবে না। আমার লাশ সামনে রেখে সে যখন আল্লাহু আকবার বলবে, তার হৃদয় নিঃসৃত, হৃদয়টা কলিজাটা পুড়ে একদম ঝাঁঝরা হয়ে চোখ থেকে অনবরত টলটল করে পানি পড়বে। ওই চোখের পানিতে মিশানো থাকবে বহু ইতিহাস, ওই চোখের পানিতে মিশানো থাকবে বাবার কুরবানি, ওই চোখের পানিতে মিশানো থাকবে বাবার খোঁজ খবর নেওয়া, ওই চোখের পানিতে মিশানো থাকবে বাবার ঘাম ঝরানো টাকা, বাবার ঘাম ঝরানো মেহনত, সবকিছু ওই চোখের পানিতে মিশানো থাকবে। কেমন যেন চোখের পানির মাধ্যমে আমার সন্তান আমার জানাজা পড়াতে গিয়ে আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলছে, আর সে কেমন যেন মালিককে বলছে, মালিক আজকে এই টুপি এই বাবার অবদান, আজকে সূরা ফাতিহা এই বাবার অবদান, এই তাকবীর তাহরিমা আল্লাহু আকবার পড়ছি এই বাবার অবদান। আমি মাদ্রাসায় গিয়েছিলাম, এই বাবা আমার খোঁজ খবর নিয়েছে। আমি মাদ্রাসায় গিয়েছিলাম, এই মা আমার জন্য অপেক্ষা করতো, ঘরে কিছু রান্না করে আমার জন্য নিয়ে আসতো। আমি বাসায় না গেলে ভালো কিছু রান্না হইতো না, আমার জন্য কুরবানি করছে, তার ঘাম ঝরানো টাকা সর্বপ্রথম মাসের বেতন পেয়ে আমার জন্য মাদ্রাসায় জমা করছে। সে নিজের সুখ দেখে নাই, ঈদ উপলক্ষে নিজের জন্য ভালো কোনো জামা ব্যবস্থা করে নাই, ভালো কোনো গেঞ্জির ব্যবস্থা করে নাই। আমি মাদ্রাসায় পড়ি, আমি সন্তান হিসেবে, তালেবে ইলম হিসেবে আমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করছে, ভালো প্রতিষ্ঠান খুঁজে বের করেছে। ওই সন্তান, ওই বাবা, আমি ওই সন্তান হিসেবে আবদার করছি, আজকে ওই বাবার জানাজা আমার সামনে। মালিক বাবা এতদিন আমার কাছে ছিল, মালিক বাবা এতদিন পৃথিবীর মধ্যে ছিল, মালিক আজকে বাবা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে। কার কাছে যাচ্ছে? আপনার কাছে যাচ্ছে। আপনার দ্বীনের জন্য এই কুরবানি বাবা যা করেছে, হাজার গুণ বাড়িয়ে, হাজার গুণ বাড়িয়ে, হাজার গুণ বাড়িয়ে আমি সন্তান হিসেবে চোখের পানি ফেলে আপনার কাছে আবদার করছি, হাজার গুণ বাড়িয়ে আমার বাবা আমার মাকে এর উত্তম প্রতিদান হিসেবে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিল। ওই দিন হচ্ছে আমাদের আসল প্রাপ্তি, ওই দিন হচ্ছে সন্তান আমাদের জন্য আসল করতে পারবে। যেই দিন আমরা কবরে শুয়ে থাকবো, অফিস থেকে ফোন আসবে না। যেই দিন কবরে শুয়ে থাকবো, বন্ধু মেসেজ দিবে না। যেই দিন কবরে শুয়ে থাকবো, ব্যবসা বাণিজ্য দোকান থেকে কোনো ফোন আসবে না। চিরতরে যখন পৃথিবী থেকে আমি বিচ্ছিন্ন হব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজকের এই মজলিস ওই দিন কাজে আসবে ইনশাআল্লাহ।